আসসালামু আলাইকুম। আমরা উন্মাদ নিয়ে অনেক সময় কথা বলি যে আমার ছেলেটা কিংবা মেয়েটা কিংবা আমার বাবা কিংবা আমার মা কিংবা আমার আত্মীয়স্বজন কিংবা আমার বন্ধুবান্ধব কেমন উন্মাদের মতো আচরণ করে। তো সে এমন কতগুলো হতভাগ্য ব্যক্তি আছে যারা মানে আহ, নাচার যেই একটা প্রবণতা, এই ধরনের উন্মাদ হয়ে যায়, কিছু হলে নাচে। তো এটা একটা রোগ, এবং যখন কেউ গান গায় তৎক্ষণাৎ তারা নাচতে শুরু করে দেয়, যে ভিতর থেকে তারা আসলে নর্মাল মানুষ না, তারা অ্যাবনর্মাল হয়ে যায়। তো এটা একটা উন্মাদ হওয়ার, যে পাগলামি এবং পাগল হওয়া, পাগলেরও ঊর্ধ্বে হলো উন্মাদ, তাই না? সেখানে অনেক সময় দেখা যায় যারা উন্মাদ হয় তারা জামা কাপড় অনেক সময় রাখতে চায় না, যে কোনো কিছুতে অট্টহাসি করে কিংবা তার মতো করে চলাফেরা করে। তো এটা হলো নৃত্য উন্মাদ, অর্থাৎ নাচার উন্মাদ হয়েছে। সে কোনো কিছু হলে নাচতে চায়, যখনই সে একটা তাল পায় তখনই সে নাচতে উদ্যত হয়। কেউ যদি দেখে যে কোথাও ঢোলের বাড়ি হচ্ছে কিংবা কোথাও গান হচ্ছে, হারমোনিয়াম বাজছে কিংবা হচ্ছে, তখন সে নাচতে শুরু করবে। তো এই যে নৃত্য উন্মাদ, এই যে মানে নাচতে নাচতে একটা নাচার একটা প্রবণতা থাকে। এই নাচার প্রবণতার যে ধরনের উন্মাদ আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, কিন্তু আমার পড়েছে। এবং দেখা যায় যে আমি এরকম একটি রুগীকে, মানে রুগী বলতে রুগী আর কি, যে তার মানে মা এসে বলল আমাকে যে অবস্থা, কোথাও গান হলে সে নাচা শুরু করে। তখন নিজেদের কাছে খুব আনইজি লাগে, নিজের কাছে লজ্জা লাগে যে আমার মেয়েটা এরকম অন্যদের মতন আচরণ করতেছে। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটা একটা বিরাট সমস্যা, যে মানে যখনই কেউ গান ধরে, হ্যাঁ, তৎক্ষণাৎ মানে সে ওই ছেলেটি কিংবা মেয়েটি কিংবা ওই লোকটি সে নাচতে শুরু করবে। মানুষ তো তন্ময় হয়ে তাকায় থাকে, অবাক হয়ে তাকায় থাকে, কী ব্যাপার এই যে নাচতেছে, হ্যাঁ, একে খেমটা নাচার মতন, মানে আর থামাথামি নেই। এই ধরনের যদি রোগী পাওয়া যায় তো হোমিওপ্যাথিতে ভালো একটা ওষুধ আছে। ওষুধটার নাম হলো ধাতুরা ফেরক্স। ধাতুরা ফেরক্স, ধাতুরা ফেরক্স। এই ওষুধটা আপনার 3 কিংবা 6 কিংবা 30 শক্তি, এই ওষুধটা যদি আপনারা 4 ঘন্টা পর পর 5 ফোঁটা করে খাওয়াতে পারেন, তাহলে আস্তে 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 তার এই যে স্বভাবটা, এটা বদলে যাবে এবং সে একজন শান্ত সৌম্য ভালো মানুষ, এবং তার মধ্যে একটা লজ্জা ফিরে আসবে, তার মধ্যে একটা কি বলে যে সামাজিকতা, এটা ফিরে আসবে। তখন গান গাইলেও সে হয়তো ভিতরগত দিক থেকে আমরা তো সবাই গানকে ভালোবাসি, গান শুনি, যেটা আমাদের মনে লাগে, সেটা অনেক সময় আমাদের ভিতরে কষ্ট হয়, কখনো অশ্রু ঝরে, সেটা আলাদা জিনিস। কারণ ওই বোধ থেকে, ওই গানের কথার সাথে আমার জীবনের কথা যদি মিলে যায়, তাহলে দেখা যায় যে আমরা আহা করে উঠি, অথবা কেউ কেঁদে ফেলে, কারোর দীর্ঘশ্বাস হয়, কেউ হয়তো দেখা যায় যে কষ্টে বুকটা ভার হয়ে আসে, যেন দম বন্ধ হয়ে যাবে, নানান ধরনের, তাই না? তো সেই ক্ষেত্রে বিষয়টা আবার আলাদা। তো সেজন্য যাদের এই গান শোনার মাত্রেই মানে নাচার অভ্যাস হয়ে যায়, এটা হলো নৃত্য উন্মাদ, এই ধরনের রুগীদের জন্য ধাতুরা ফেরক্স ওষুধটি খুবই চমৎকার। আপনারা ওই রকম দুশ্চিন্তা না করে একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যাবেন, অথবা এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে রাখবেন। ভবিষ্যতে যদি কোনো এরকম রুগী দেখেন, তাহলে এই ওষুধটা আপনার বাজার থেকে কিনে খাওয়াবেন। আশা করি যে আপনারা ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।